গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজ হচ্ছে 22শে নভেম্বর, আর আজকে শুরু করতে চলেছি আমি এই টাও ফিলিপিন্সের এক্সপিডিশন বোট। আপাতত আমাদের 8টায় রিপোর্টিং টাইম ছিল, এখন বাজে 8:06। তো এখন এসে গেছি এদের অফিসে। এইটা হচ্ছে ওদের অফিস, আর এটা হচ্ছে আমাদের একজন ক্রিউ মেম্বার। এইটা অফিস, আর এই গাড়িটা করে দেখুন আমরা যাব আজকে ওদের যে টাও ভিলেজ আছে ওইটাতে। কি অপূর্ব এই রং করা এই গাড়িটি। আর এরা বলছে যে এই গাড়িটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যখন জাপানিজরা এদেরকে আক্রমণ করেছিল তখন ওরা এই গাড়িটা আর কি নিয়েছিল, তখন থেকেই আর কি এটা ব্যবহার হয়। আর এই গাড়িতে যদি সবাই না ধরে তার জন্য আর একটা গাড়িও আছে, এই সাদা গাড়িটা। এই সাদা গাড়িটা করেও আর কি কিছু লোক যাবে আজকে। এখন আপাতত যাচ্ছি ভেতরে, আর গিয়ে কফি টফি খাই। কফি খেয়ে তারপরে আর কি শুরু হবে আমাদের যাত্রা। আর আমাদের এই যাত্রায় আর একটি বন্ধু যে যাবে আমাদের সাথে, সে হচ্ছে এইখানে, এই দেখুন। এখন ড্রপ অফ পয়েন্টে নেমে গেছি, আর এখন এই সি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ওদের যে ক্যাম্প আছে টাও ফিলিপিন্সের ক্যাম্পে, সেইখানে। এখন মোটামুটি আমাদের আর 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে এরকম বিচ থেকে। এই দেখুন জলের রং হচ্ছে একদম পুরো নীল, আর একদম নিচে সব কিছু দেখা যাচ্ছে আর কি। জলটা এতটাই পরিষ্কার। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই গাছের মাঝখান থেকে আমরা যাবো আর কি ক্যাম্পে টাও ফিলিপিন্সের। এইরকম সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে টাও ফিলিপিন্সের যে বেস ক্যাম্প আছে ওখানে গিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হওয়ার পরে আমাদের আবার বোটে করে আর একটা আইল্যান্ডে নিয়ে যাবে, ওখানে মনে হয় কিছু ওয়াটার অ্যাক্টিভিটি হবে। তারপরে আবার মনে হয় ফেরত আনবে এই বেস ক্যাম্পে। যেটাই হয় আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই ভিডিওতে। যদি ভালো লাগে আমার এই এফার্ট তাহলে দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা। আর একটা হাইপ বলে একটা বাটন আছে পাশে, ওটাও যদি পারেন একটু প্রেস করে দেবেন তাহলে একটু সাহায্য হয় আমার। ধন্যবাদ। দীর্ঘ 10 মিনিট হাঁটার পর এইটা পৌঁছলাম টাও ফিলিপিন্সের বেস ক্যাম্প এখানে। প্রথম দিনে এরকম একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করার পর আমরা রওনা দিই জাহাজে করে একটা নতুন আইল্যান্ডের দিকে, যেখানে গিয়ে আমরা একটা শিপরেক দেখি আর অনেক 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 মাছ দেখতে পাই। এখানে জাহাজে ওটা একটা আইল্যান্ডে যাচ্ছে, আর আশপাশে প্রশান্ত মহাসাগরটা একটু দেখুন। এই লাঞ্চ করে এলাম এই একটা জনশূন্য দ্বীপে, আমাদের টাও এক্সপেডিশনের যেটা ফার্স্ট বেস ক্যাম্প ওরা বলে। তো সেখানে এসেছি আজকে। এখন এই মুহূর্তে একবার আশপাশটা মানে স্বপ্নের মতন, একদম নীল জল চারদিকে, আর ওইখানে সব দ্বীপ রয়েছে, আর সব পাহাড়ের মতন ছোট 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 দ্বীপ। বড় বড় নৌকো করে আমরা এসেছি, আর ওইখানে সবাই মানুষেরা আর কি স্নর্কেলিং করছে। আমিও এখানে স্নর্কেলিং করলাম। আর এইখানটাতে স্নর্কেলিং করতে গিয়ে এখানে একটা আর কি শিপরেক আছে, মানে জাহাজ ডুবি হয়েছিল এই জায়গাটাতে। আর ওখানে অপরূপ মাছ, অনেক অনেক মাছ দেখলাম, আর কত কোরাল দেখলাম, অনেক কিছু দেখলাম। এইরকম থাকার জায়গা ওরা বানিয়ে রেখেছে। আর ওইখানে দেখুন আরো নতুন এরকম হাটস তৈরি হচ্ছে, এরকম কুড়ে ঘর তৈরি হচ্ছে, যেগুলোতে আর কি এরকম ট্যুরিস্টরা এসে থাকবে। আপাতত ওদের এখানে টাইফুন টিনও হয়েছিল, তার ফলে আর কি আমাদের এই হাটগুলো আর কি ডিস্ট্রয় হয়ে গেছে ওদের। তো এখন ওদেরকে আবার নতুন করে তৈরি করতে হচ্ছে। এই জায়গাটাতে কিছু লোক আর কি থাকে যারা আর কি সব এই কুড়ে ঘরগুলোকে আর কি তৈরি করে।
আপাতত। আর এখানে কত নারকেল গাছ, শুধু নারকেল গাছই নারকেল গাছ চারদিকে। স্নর্কলিং করতে গিয়ে ঠিক এরকম নৌকোডুবিগুলো দেখতে পেলাম। এই নৌকোগুলো ডোবার পরে যে লোহার অংশগুলো রয়েছে সেইগুলো এখনও আর কি সমুদ্রের তলায় রয়েছে, আর সেইগুলোতেই দেখুন কিরম ধরনের আর কি কোরালস, তারপর মাছেরা সবাই আর কি থাকছে এর ভেতর। এটা একটা মানে অতিরিক্ত আর কি ভালো এক্সপিরিয়েন্স। তারপরে কত ধরনের দেখুন একসাথে এক ঝাঁক মাছ আপনার পাশ থেকে যাচ্ছে আর কি। প্রচণ্ড ভালো লাগছিল এখানে। ওরা ওদের মতন সাঁতার কাটছিল আর আমরা দূর থেকে দেখছিলাম। আর এইরকম সমুদ্রের তলার যে এরকম একটা আলাদা একটা পৃথিবী আছে, সেটা আর কি মানে নিজের চোখে না দেখলে আর কি বিশ্বাস করতে পারবেন না যে এতটাও সুন্দর জিনিসপত্র আছে এখানে। একটা পাফার ফিশও দেখলাম। এই পাফার ফিশগুলো আপনার সমুদ্রের শামুক খায়, এরা মাছ খায় না। ওদের একটা বড় দাঁত আছে, সেটা দিয়ে আর কি সমুদ্রের শামুক খায়। আর এইখানে দেখুন এই শিপরেকটাতে একটা মাছ কিরকম গায়ে আটকে রয়েছে, এরম ভাবেই থাকে ওই মাছটা। আর যখন মানে কোনো ছোটখাটো মাছ সামনে আসে তখন ওটাকে ধরে খেয়ে নেয়। সো ফাইনালি আমাদের ফার্স্ট ডে এই টাও ফিলিপিন্স এক্সপিডিশনের মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে আমাদের যেটা আর কি গোল ছিল, প্রথমে একটা আইল্যান্ডে যাওয়ার, সেখানে একটু স্নর্কলিং করার করার ওগুলো আপনাদের দেখিয়েছি এর আগে। তো ওইটা হয়ে যাওয়ার পর এখন আমরা আবার এই টাও ফার্মটায় ফেরত এসেছি। এইরকম যে এই হাটসগুলো দেখতে পাচ্ছেন এখানে, এইরকম হাটসগুলোতে আজকে আমাদের রাত্রিরের নাইট স্টে হবে এইখানে। তো এগুলো সব আর কি নারকোল পাতা দিয়ে তৈরি। এখানে যা দেখলাম আর কি এরা যা জিনিসই ইউজ করছে সব কিছুই আর কি খুব ইকো ফ্রেন্ডলি অ্যান্ড সব কিছুই নেচার থেকে নেওয়া। কোনো কনক্রিট, লোহার রড এক্সেট্রা এসব কিছুই আর কি ইউজ করে না ওরা এখানে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের আজকের রাত্রিরের বাসস্থান। এখানে আজ রাত্রিরে থাকবো। আর এখন হয়তো এই এদের যে ফার্মটা আছে সেটা আর কি ঘুরে একটু দেখবো কীরকম কী আছে এখানে। তারপরে আমরা আর কি এখানে ডিনার ফিনার করে মোটামুটি আজকের মতন এখানেই শেষ হবে দিনটা। দেখাচ্ছি এবার আপনাদের আমরা ডিনারে কি খেলাম। খেয়ে দে তারপরে ঘুম, আবার শুরু হবে কালকে। ভালো থাকবেন, টাটা। রাত্রিরে এরকম একটা 7 কোর্স মিলে ডিনার দিয়ে আমার দিন শেষ হয়েছে। আর এখানে স্প্রিং রোল, স্যুপ, তারপরে অনেক কিছু কলার আইটেম ছিল সেগুলো, তারপরে এক ধরনের একটা ব্রাউনি আইসক্রিম ছিল। ব্রাউনি আইসক্রিম না, মানে ব্রাউনি কেক আর কি, সেটাও একটা ছিল। মানে মানে ফাটাফাটি একটা আর কি রাত্রিরের ডিনার ছিল প্রথম দিন, একটা 7 কোর্স মিল। তো এরমভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হলো। তারপর শুরু হলো সকালের এই ব্রেকফাস্ট দিয়ে। যে বার্গারটা দেখছেন এইটার প্যাটিটা আর কি মোচা দিয়ে তৈরি ছিল। কিন্তু আমাদের সেকেন্ড দিনের লাঞ্চ। Hakuna Matata! Hakuna Matata! Oh, ikaw patata! Ikaw patata ko yun! Hakuna Patatas! Oh, wow! Lami! Lami! You know what lami? Delicious! Delicious! Betty ruined it. I was just frying chicken. It's your lucky day. Oh my god,
স্নর্কেলিং করবার সময় এরকম কিছু অপরূপ সমুদ্রের নিচের পৃথিবীটাকে দেখতে পেলাম, কত ধরনের মাছ, কোরাল, তারপর এই সূর্যর কিরণগুলো যখন এই সমুদ্রের ভেতর পড়ছে ঠিক কেমন লাগছে দেখতে, অতিরিক্ত অপূর্ব ছিল এই দৃশ্য। ক্যামেরা এখানে জাস্টিস করছে না আর কি, এটা রিয়েল লাইফ চোখে দেখতে আরো ভালো লাগে। সুযোগ পেলে নিশ্চয়ই করবেন, প্রচন্ড রিল্যাক্সিং একটা এক্সপিরিয়েন্স। আমি বলবো সবার জন্য মাস্ট ডু, এই স্নর্কেলিং বলুন, ডাইভিং বলুন, প্রচন্ড একটা ভালো জিনিস। আজ হচ্ছে 23শে নভেম্বর আর সময় হচ্ছে বিকেল 5:15 ফিলিপিন্সে। তো এখন চলে এসছি আমাদের 7 দিনের বেস ক্যাম্পে, টাও ফিলিপিন্সের যে এক্সপিডিশন করতে হয়েছে আমাদের তার 2nd দিনের বেস ক্যাম্পে। দুপুরবেলা খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আর আমরা অনেক আর কি আজকে জলের তলায় ডাইভিং করেছি আজকে প্রচুর। সো এখন একটু আমরা এই কাঠ কুড়োতে যাব, রাত্রে বনফায়ার হবে তার জন্য। তারপরে ওখান থেকে কাঠ কুড়িয়ে এসে এখানে খাওয়া দাওয়া করব, বনফায়ার হবে, একটু পার্টি টাইপের হবে, তারপরে আজকের দিনে সমাপ্ত হবে আর কি, দ্বিতীয় দিনে। আজকে প্রায় আমাদের 2 থেকে 3 ঘন্টা আমাদের টানা আর কি যেতে হয়েছে এই বোটে। যা যা জায়গায় আর কি আমাদের স্নর্কেলিং করিয়েছে, মানে পুরোপুরি ওয়ার্থ ইট, খুব ভালো ছিল, দারুণ লাগলো। সঙ্গে থাকুন। আমাদের দ্বিতীয় দিনের ডিনার হয়েছিল এইখানে। And then this one is soy sauce with lime, good for the fish, yeah. And there is atomic bomb or chili oil. Or bomb oil. And then we have a Filipino power rice, yeah. Yeah. থ্যাংক ইউ। Ah, the fish is so cool. It's so big. Very cool. ডিনারের পর একটা ক্যারিওকি সেশন হয় এখানে, আর সবাই মিলে আমাদের গ্রুপে যারা আর কি এসেছিল সবাই একটা মানে এটা বেশ ভালো বন্ধুত্বের বন্ডিং এর জন্য এই সেশনটা করানো হয়। খুব এনজয় করে আমাদের 2nd দিনটা শেষ হয় এরম ভাবে। আমাদের 3rd দিনের লাঞ্চ। Okay, first is jackfish. We have a fried fish, jackfish, the sweet and sour. Lovely. Together with white onion and pineapple. We cook the pineapple juice. Okay. Nice. And so next is pumpkin nuggets and green long beans and bok choy. We cook fresh coconut milk. Yeah. And third is fish nuggets. Fish nuggets is jackfish. Yep, together with the milk and egg and breadcrumbs. Okay. This one is a sauce for the fish nuggets, no? Vinegar, garlic, and ginger. Okay. And this one is a salad. Salad is rice noodles together with cucumber and tomato and green long beans, no? And this with a calamansi. Okay? Yeah. Lovely. Okay. Last but not the least, guys, no? Don't forget Filipino power. Thank you. Spicy. Thank you, Miko. You're so funny.
আজ টাও ফিলিপিন্সের তৃতীয় রাত্রি। আজকে আমরা এই আইল্যান্ডটাতে থাকবো, বসুয়াঙ্গা বলে এদের যে স্টেট আছে আর কি ফিলিপিন্সে, সেইটারই একটা আইল্যান্ড এটা। এখানে আর কি মাছ ধরে যারা, তারা আর কি থাকে, সব মাঝিরা এই আইল্যান্ডটাতে। আজকে রাতের অ্যাকোমোডেশন আমাদের হচ্ছে এই কুড়েঘরগুলো, যেগুলো আপনার নারকোল পাতা দিয়ে তৈরি, আর খুবই ভালো। আর আজকে কুড়েঘরের সামনের ভিউটা একটু দেখুন কীরকম লাগছে। ভিউটা হচ্ছে এইরকম, চারদিকে আমাদের একদম সামনেই হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর এইরকম ভিউ। আর ওইটা হচ্ছে আমাদের নৌকাটা, যেটা করে আর কি আমরা এই 4 দিনের ট্রিপটা করছি সেটা। যাই হোক, আজকে যদি বলেন সকাল থেকে আমি কি করলাম, তো সকাল থেকে আজকে আর কি পুরো প্রায় 4 ঘন্টা ধরে আমাদেরকে জাহাজে করে আনা হয়েছে ওই এল নিডো থেকে কোরনে। তো মাঝে একটু আর কি আমার শরীর খারাপ করছিল, তার ফলে আর কি একটু বমি পাচ্ছিল। তো যাই হোক, ওরা আমাদেরকে ওষুধ দিয়েছিল, সেটা খেয়ে আর কি ঠিক হয়ে গেছে। তারপরে প্রচুর স্নর্কলিং করলাম। স্নর্কলিংয়ে অনেক 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 ধরনের মাছ দেখেছি, অনেক ধরনের কোরালস দেখেছি। আশা করি ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই ভিডিওটাতে। তো তারপরে ওইটা করার পরে একটা ডেলিশিয়াস একটা খুব ভালো লাঞ্চ খাওয়ালো আমাদেরকে। তো লাঞ্চ খাওয়ানোর পর আবার আমরা স্নর্কলিং করলাম। স্নর্কলিং করে ফাইনালি আপাতত এসেছি এই আমাদের রাত্রির আবাসে। তো আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট দিন, কালকে হচ্ছে শেষ দিন আমাদের। যাই হোক, খুব ভালো হলো আজকে। এরকমভাবেই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপরে আমি আপনাদেরকে ডিনারটা দেখিয়ে আর কি দেখাবো চতুর্থ দিন। টাইফুনের মাঝখানে দাঁড়িয়ে আছি এখন। আজ হচ্ছে চতুর্থ দিন আমাদের এই টাও ফিলিপিন্সের এক্সপিডিশনের। আজকে লাস্ট দিন, আজকে অন্তিম দিন, আজকে অন্তিম রাত কাটাবো ওদের এই মেগা ক্যাম্পে। আজকে আমাদের ভাগ্যক্রমে আজকে আর কি মানে খুবই খারাপ ভাগ্য আমাদের, তাতে আমাদের এসে গেছে, আজকে টাইফুন এসে গেছে এখানে। নিশ্চয়ই আশপাশে আশা করি অডিওটাও আসছে আপনাদের কাছে, আশপাশে গাছপালা দেখে বুঝতে পারবেন যে আজকে প্রচুর টাইফুন এখানে টাইফুন এসে গেছে এখানে। যাই হোক, আজকে সারাদিন খুব মজা হয়েছে। আজকে 2টো জায়গায় গেছিলাম, 2টো স্নর্কলিং স্পটে। একটা জায়গা তো মানে অবিশ্বাস্য, প্রচণ্ড আর কি, অনেক কোরাল ছিল, অনেক ধরনের মাছ ছিল, অনেক কিছু ছিল। আমরা টার্টেলও দেখলাম, খুব ভালো লাগলো আর কি। যাই হোক, এখন এসে গেছি এদের বেস ক্যাম্পে। এখন আমরা আর কি একটু মাসাজ নেব। মাসাজ নেওয়ার পরে আপনাদেরকে একটু আমি তার আগে একটু আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি কেমন ওদের এই মেগা বেস ক্যাম্প। এখানে মোটামুটি ওদের 2টো গ্রুপ আর কি থাকতে পারে, তো অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 55 জন মতন আর কি থাকতে পারে। ঠিক আছে। যাই হোক, এবার আপনাদের দেখাচ্ছি ক্যাম্পটা। এবার দেখুন একটু ক্যাম্পটা, তারপরে রাত্রিরে কি খেলাম দিলাম সেগুলো সব দেখাচ্ছি আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টাইফুনের মাঝখানে বসেই আমাদেরকে সেরে ফেলতে হয়েছে আজকে রাত্রির ডিনার, স্পাইসি র্যামেন। আশা করি বোঝা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে যে ঠিক কতটা জোর দিচ্ছিল হাওয়া।
এই বাইরে যে ব্যাম্বু হাটসগুলো আমাদের শুতে হয়েছিল রাত্রিরে, সেগুলো মানে খুব কাঁপছিল হাওয়ার জন্য। পঞ্চম দিনে এরকম একটা ব্রেকফাস্ট করে আমাদের ট্যুর শেষ হয়। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের 26শে নভেম্বর, আর আজকে হচ্ছে আমাদের অন্তিম দিন এই টাও ফিলিপিন্সের এক্সপিডিশনটায়। আর এখন বাজে সকাল 6:30, আর আমরা নামবো হচ্ছে কোরন দ্বীপে মোটামুটি 12টা নাগাদ। তো ওরা আমাদেরকে একটা লাস্ট আর কি একটা ব্রেকফাস্ট খাওয়াবে, খাইয়ে দাইয়ে তারপরে নামিয়ে দেবে আর কি কোরনে। এবার আসি এই ট্রিপের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল। যদি আপনারা ভবিষ্যতে নেন তাহলে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর, আপনারা চেষ্টা করবেন যাতে অন্তত দুজন আসেন। তার কারণ হচ্ছে এখানে যে গ্রুপটা হয় সেটা বেশিরভাগই বিদেশি লোকেদের হয়। ভারতীয় অন্তত আমাদের যে গ্রুপটা ছিল সেটাই ছিল না। তো আমার মনে হয় যদি দুজন আসেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু ভালো হবে, ভালো লাগবে আর কি আপনার। এবার খরচা কত লেগেছে? আমরা পার হেড এই 4 দিন 4 রাত আর এই মোটামুটি বলতে পারেন যে আর একদিন হাফ আর কি, এই সব কিছুর আর কি খাওয়া দাওয়া থাকা যাত্রা করার যে খরচা, তারপরে আপনার ওই প্রত্যেকটা যে দ্বীপে দ্বীপে যে নামছি সেগুলোর কত খরচা লেগেছে, মোটামুটি এক একজনের 75,000 টাকা করে খরচা লেগেছে। এবার আপনাদের কি করা উচিত এই জিনিসটা? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা যদি এই ধরনের যদি একটা এক্সপেডিশন পছন্দ করেন যেখানে আর কি পুরো মানে খুবই প্রিমিটিভ জিনিসের ওপর আপনার থাকতে হয়, একটা বাঁশের কুড়ে ঘর, তারপরে নারকেল পাতার চাল, নারকেল পাতার উপর আপনাদের খাবার সার্ভ করে, এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি একটু মানে ডিজিটাল ডিটক্স করতে চান, মানে মোবাইলের থেকে দূরে থাকতে চান কিছুদিন, তো তার জন্য আমার মনে হয় যে এই এক্সপিডিশনটা আপনাদের করা উচিত আর কি। ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। তো আমার তো খুব ভালো লেগেছে এই জিনিসটা। আর একটা জিনিস, এটা কাদের করা উচিত না, যদি আপনারা দুজন আসেন অন্তত একজনের আর কি সাঁতার জানাটা খুব দরকারি এই যাত্রাটাতে। কারণ এখানে যাই হয় সেটা হচ্ছে সমুদ্রের ভেতরে আপনাদের কোরাল সিং বলুন, তারপরে আপনাদের মাছ দেখা বলুন, সবের জন্যই আপনাদেরকে সাঁতার জানতে হবে। ওরা অনেকটা চেষ্টা করে আর কি ওদের ছোট ছোট যে নৌকাগুলো আছে সেগুলো বসিয়ে আপনার মাথাটা ডুবিয়ে আর কি দেখানোর। বাট আমার মনে হয় দুজনের ভেতর একজনও অন্তত যদি সাঁতারটা জানে তাহলে অনেকটা আর কি সুবিধা হয় এইরকম ধরনের এক্সপিডিশনে। যাই হোক, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা। আপনারা যে ইনফরমেশনটার জন্য এসেছিলেন ভিডিওটাতে মোটামুটি জানতে পেরেছেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার ফেরত আসছি, নয় কোরনে কি দেখলাম সেটা, নয়তো আমাদের কোরন থেকে সিকিজরের যাত্রাটা ঠিক কীভাবে করলাম সেটা দেখানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।